আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের এই টিভিটি রিপেয়ার করে দেখাবো। এই টিভিতে যে সমস্যা সেটি হচ্ছে, দেখুন আমি টিভিটি অন করলাম, এখানে ওয়ালটন যে লোগো সেটি ডাবল এবং স্মার্ট টিভি এই লেখাটি দেখুন ডাবল আসতেছে। মূলত এই টিভির সমস্যা হচ্ছে ডাবল স্ক্রিন। এই টিভির স্ক্রিনে আমরা যাই দেখতে পাচ্ছি তা সবই ডাবল আসতেছে। তো এই হচ্ছে এই টিভিটির সমস্যা। দেখুন এখানে আমি যদি আপনাদের একটি ভিডিও প্লে করে দেখাই তাহলে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে নো সিগন্যাল লেখা সেটিও ডাবল, এবং আমি যদি আপনাদের ভিডিও প্লে করে দেখাই, দেখুন ভিডিওটিও আমরা ডাবল স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং ভিডিওতে অবশ্য কালার শিফটিং ইস্যু রয়েছে, কালারের সমস্যা। তো মূলত এটি হচ্ছে এই টিভিটির সমস্যা। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের এই টিভিটি কি করে রিপেয়ার করা যাচ্ছে তা বিস্তারিত দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা টিভিটি রিপেয়ার করার জন্য প্রথমেই টিভিটি খুলে নিব। টিভিটির স্ক্রুগুলো খুলে নিলাম এবং টিভিটি আমি ওপেন করে নিচ্ছি। ভিতরে অনেক ময়লাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই টিভিটি এর আগে অন্য কোথাও দেখানো হয়নি, যার জন্য টিকন বোর্ডের উপরে যে লেবেল, এই লেবেলটি এবং টিকন বোর্ড সম্পূর্ণ অক্ষত অবস্থাতে রয়েছে। এটি একটি সিঙ্গেল কফের প্যানেল, এর প্যানেল নাম্বার হচ্ছে এটি, এবং এই প্যানেলের এটি হচ্ছে টিকন প্রসেসর, এটি হচ্ছে লেবেল শিফটার সেকশন, এবং এটি হচ্ছে এই প্যানেলের ডিসি টু ডিসি আইসি। যাই হোক, যেহেতু এই প্যানেলটি এর আগে অন্য কোথাও দেখানো হয়নি, আমরা নিয়ম অনুযায়ী কাজ করব। প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই প্যানেলের বাম সাইডে সর্বপ্রথম যে সিকেবি লাইনটি আছে, এই লাইনটি এটি আমি কেটে দেব। কেটে দেওয়ার পর স্ক্রিনের অবস্থাটি সেটি দেখব। আমি লাইনটি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমাদের স্ক্রিনের অবস্থাটি কি সেটি এখন আমরা একটু দেখব। আমি টুলস পাতি একটু আপাতত সরিয়ে নেই। আমাদের টিভির স্ক্রিনে সমস্যা ডাবল ইমেজ এবং স্ক্রিনের যে ছবি সেই গ্রাফিক্সের কালার শিফটিং ইস্যু। আমি এলবিডিএস কেবলটি সংযুক্ত করে দিচ্ছি, এটি আমি খুলে নিয়েছিলাম, লাগিয়ে দিলাম। এবার টিভিটি অন করে দেখে নেব যে আমাদের আসলে সমস্যাটা যেটি সেটির সমাধান হয়েছে কিনা। স্ক্রিনের সমস্যা ছিল ডাবল ইমেজ এবং কালার শিফটিং ইস্যু। টিভিটি অন করতেছি। দেখুন আমাদের টিভির সমস্যাটি কিন্তু এখনো যায়নি, এখনো ওই অবস্থাতেই আছে। তো অনেক সময় ফার্স্ট বা প্রথম যে লাইনটা আমি কেটে দিলাম সেটি কেটে দিলে চলে যায়। আমরা যেহেতু ভোল্টেজ মেপে দেখি নাই, আমাদের আরও কাজ করতে হবে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, যে সিকেবি লাইনটি কেটেছি তার পাশে আরও যে তিনটি সিকেবি লাইন, এই সবগুলো লাইন কেটে দেব। এখানে অবশ্য তিনটি সিকেবি লাইন, কিন্তু প্যানেলে আবার 3 দুগুণে 6টি হয়ে ঢুকেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। তো এই সবগুলো লাইন আমি এখান থেকে কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পর আবারও স্ক্রিনের অবস্থাটি কি সেটি দেখব। আমি টিভিটি অন করতেছি এবং আমরা যদি টিভিটি একটু সামনে থেকে দেখি, আবারও সব কিছু সরিয়ে নিচ্ছি। এখনও আমাদের টিভির স্ক্রিনটি কিন্তু পূর্বের অবস্থাতেই আছে। আমাদের এখন যেটি করতে হবে সেটি হচ্ছে সিকেবি লাইনের অপর পাশে যে সিকেবি লাইনগুলো আছে সেগুলো কেটে দেখতে হবে। আসলে প্রত্যেকটা কাজ যে একবারে হয়ে যাবে এমন বিষয় না, ধীরে ধীরে কাজ করতে হবে। দেখুন এখানে হচ্ছে সিকেবি সিগন্যাল হচ্ছে এরকম, ফার্স্ট যে টেস্ট পয়েন্ট সেখানে আমরা পাচ্ছি এরকম, এরপরেরটায় দেখুন এরকম, তারপরেরটায় যদি দেখি দেখুন এরকম। তার মানে এখানে আমরা সিকেবি যে সিগন্যাল সেটি পেয়ে যাচ্ছি। তবে এখান থেকে আমি কাট করে দিয়েছি, এই সিগন্যালগুলো কফে বা প্যানেলে ঢুকতে পারতেছে না, এখনও কাট অবস্থাতেই আছে। আর এই সিগন্যালগুলো ওয়েব ফর্ম দেখে আমরা ডান সাইডে কিছু জায়গা ঘষে নিয়েছি, এখানেও আমরা এই সিগন্যালগুলো পাবো এবং সিগন্যাল দেখে বোঝা যেতে পারে যে আসলে কোনগুলো সিকেবি সিগন্যাল। দেখুন এটা হচ্ছে সিকেবি সিগন্যাল, যদি কাছ থেকে দেখাও, এটি হয়তো বা ক্যামেরায় অতটা বোঝা যাবে না, যদি মাইক্রোস্কোপে দেখাতাম বোঝা যেত, তবে সবসময় তার মাইক্রোস্কোপ
দেখানো যায় না। আচ্ছা, যাই হোক, আমাদের ভিডিওটি লং হয়ে যাচ্ছে, যদিও বা এই টিভির কাজ হচ্ছে ডাবল ইমেজ প্রবলেম এবং কালার শিফটিং ইস্যু আছে। তো এগুলো হচ্ছে সিকিউই লাইন। অনেকে সিকিউই লাইন সংক্রান্ত সমস্যায় পড়েন এবং ঝামেলায় জন্য আমাকে আসলে বারবার বলেন। তার জন্য আসলে আজকের ভিডিওতেও আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনাদের গ্রাফিক্যাল মিটার থাকে সেক্ষেত্রে সহজে আপনারা লাইনগুলো বের করতে পারবেন, যদি আপনাদের সিগন্যাল সম্পর্কে একটু ধারণা থাকে। এখানে যে লাইনগুলো আমি কেটেছিলাম সেগুলো সবগুলো জয়েন দিয়ে দিয়েছি এবং এই সাইডে অর্থাৎ ডান সাইডে শুধুমাত্র সর্বলাস্টের যে সিকেবি লাইন সেটি বর্তমানে কাটা অবস্থাতে আছে। আপনারা নিশ্চয়ই মাইক্রোস্কোপে বিষয়টি লক্ষ্য করেছেন। তো সর্বলাস্টেরটি শুধুমাত্র কাটা এবং বাকি সবগুলো লাইন আমি সংযুক্ত করে দিলাম। তো এখন আমরা টিভির ডিসপ্লেটি দেখে নেব যে টিভির ডিসপ্লের অবস্থাটি কী। এই জন্য আমি টুলস পাতি সরিয়ে নিচ্ছি। দেখুন স্ক্রিনে ওয়ালটন লেখাটি চলে আসছে, ওয়ালটন স্মার্ট টিভি। এখন আর ডাবল সমস্যা যেটি সেটি নেই, তবে কিছুটা আমার চোখে সমস্যা মনে হচ্ছে। এটি হচ্ছে স্ক্রিনের গ্রাফিক্সের কোয়ালিটি কিছুটা লেস করছে। আমি যদি ভিডিও প্লে করে দেখাই, এটি স্মার্ট টিভি। কালার কোয়ালিটি ঠিক নেই, কালারের সমস্যা এখনো আছে। তো দেখি এই সমস্যাটি কি করে রিপেয়ার করা যায়, যেহেতু এখনো কালার প্রবলেম আছে। এখন আমি যে কাজটি করলাম সেটি হচ্ছে ডান সাইডের সর্বডানের একদম লাস্টেরটি এটি কাটা অবস্থায় আছে এবং তার উপরেরটিও কাটা অবস্থায় আছে, অর্থাৎ এখানে দুইটি কাটা অবস্থাতে রেখেছি। কারণ সর্বলাস্টের যে লাইন আপনারা দেখলেন যে এটি কাটলে আমাদের ডাবল ইমেজ সমস্যার সমাধান হচ্ছে, তবে সমস্যা কিন্তু একটা থেকে যাচ্ছে, সেটি হচ্ছে কালার শিফটিং ইস্যু। কালার আলাদা এবং স্ক্রিন ঘোলা। তার জন্য আমি এর পাশের যে লাইন সেটি কেটেছি, এটিও বর্তমানে কাটা অবস্থায় রেখে দিলাম। তো এখানে এই দুটি কাটা অবস্থাতে আছে এবং বাকি দুইটা সংযুক্ত আছে, আর এই পাশে সবগুলোই সংযুক্ত অবস্থাতে রেখে দিলাম। তো এই অবস্থাতে এখন আমাদের স্ক্রিনের অবস্থা কি সেটি আমি আপনাদের দেখাচ্ছি। টিভিটি অন করতেছি। দেখুন টিভিটি অন হয়েছে এবং এখন কিন্তু ওয়ালটন লেখা এবং লোগো, কালার সব কিছু অ্যাকুরেট মনে হচ্ছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে বুঝতে পারছেন বিষয়টা। আজকের এই ভিডিওতে এই প্যানেলের একদম বিস্তারিত ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর অনেকেই আসলে ভাবেন যে কোনো সমস্যা হলে হয়তো একই রকম বা একই রিলেটেড হবে। আসলে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি সমস্যা আলাদা আলাদা হতে পারে, আলাদা একই প্যানেলে বিভিন্ন জায়গা থেকে সমস্যা হতে পারে। আমি ভিডিও প্লে করে দেখাচ্ছি। দেখুন এখন বর্তমানে কিন্তু এখানকার যে গ্রাফিক্স কালার সেটি কিন্তু অ্যাকুরেট কালার আছে। এর আগে কিন্তু পিঙ্ক কালার বন্য একটু গোলাটে ছিল। আমি গান প্লে করে দেখাচ্ছি। এই মিউজিকটা যদি প্লে করলাম সেটির কালার আপনারা খেয়াল করুন, এর আগে যেমনটা দেখলেন এবং বর্তমানে দেখুন এটি হচ্ছে এটির অরিজিনাল কালার এবং প্যানেলে একদম অ্যাকুরেট কালার সহ গ্রাফিক্স। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এর আগে কিন্তু লাল কালারটি নীল ছিল বা সবুজ জাতীয় একটা কালার দেখাচ্ছিল স্ক্রিনে, আর এখন স্ক্রিনের যে কালারটি সেটি হচ্ছে অ্যাকুরেট কালার। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো, আপনার যদি ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ থাকে এবং এলইডি টিভি রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।